দেখো, আমি তোমাদের ভেক্টর, জিওমেট্রি এবং ক্যালকুলাস সবই ইয়ারের কোশ্চেন গুলো, লাস্ট 20 ইয়ার্স এর কোশ্চেন এখন প্র্যাকটিস করা হচ্ছে। তোমরা নিজেরা অনেকেই আগে করে ফেলেছো, আবার আমি আরেকবার করে করাচ্ছি। তো আগের দিন 18 সালে ভেক্টর প্রবলেম গুলো করা হয়েছিল, তার মধ্যে একটি প্রবলেম বাকি ছিল, সেই প্রবলেমটা আজকে করাচ্ছি। এটা চক্রবর্তী ঘোষের বইয়ের অঙ্ক, ক্লাসে করানোর সময় অনেকদিন আগে, প্রায় 5 মাস আগে করানো হয়ে গিয়েছিল। ফাইন্ড দ্য ভেক্টর ইকুয়েশন অফ দ্য প্লেন পাসিং থ্রু দ্য পয়েন্ট এটা। এই পয়েন্ট দিয়ে পাস করছে এমন একটি প্লেনে ভেক্টর ইকুয়েশন লেখো যে প্লেনটা এই প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার এবং এই প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার। তাহলে এমন একটি প্লেনের ইকুয়েশন বের করতে হবে যে প্লেনটা এই পয়েন্ট দিয়ে পাস করছে এবং এই দুটো প্লেনের পারপেন্ডিকুলার। তাহলে খুব ইজি ব্যাপার, একটা প্লেন আর একটা প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার। ধরো আমি তোমাকে বোঝাচ্ছি, ধরো এটা একটা প্লেন, এই প্লেনের সঙ্গে এই প্লেনটা পারপেন্ডিকুলার। যদি এই প্লেনের সঙ্গে এই প্লেনটা পারপেন্ডিকুলার হয় তাহলে এটা ধরো রিকোয়ার্ড প্লেন। এটা কি রিকোয়ার্ড প্লেন? এটা রিকোয়ার্ড প্লেন, রিকোয়ার্ড প্লেনটা এই প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার। তাহলে এই প্লেনের যে নরমাল, এরকম এই নরমালটা রিকোয়ার্ড প্লেনের সঙ্গে প্যারালাল হবে। মানে গিভেন প্লেনের নরমালটা রিকোয়ার্ড প্লেনের সঙ্গে প্যারালাল হবে। এরকম রিকোয়ার্ড প্লেনটা এই দুটো প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার। মানে রিকোয়ার্ড প্লেনটা প্রথম প্লেনের যে নরমাল বরাবর ভেক্টর তার সঙ্গে প্যারালাল, রিকোয়ার্ড প্লেনটা যে দ্বিতীয় প্লেনটা এর যে নরমাল বরাবর ভেক্টর তার সঙ্গে প্যারালাল। মানে রিকোয়ার্ড প্লেনটা প্রথম প্লেন দেওয়া হয়েছে এটা, মানে আমাকে রিকোয়ার্ড প্লেন যে প্লেনটা বের করতে হবে সেই প্লেনটা এই দুটো প্লেনের সঙ্গে বলা আছে পারপেন্ডিকুলার। মানে রিকোয়ার্ড প্লেনটা এই প্লেনের নরমাল হয় এটা, প্রথম প্লেনের নরমাল বরাবর ভেক্টর এটা, দ্বিতীয় প্লেনটা নরমাল বরাবর ভেক্টর এটা। তাহলে রিকোয়ার্ড প্লেন এই ভেক্টরের সঙ্গে প্যারালাল এবং রিকোয়ার্ড প্লেন এই ভেক্টরের সঙ্গে প্যারালাল। আশা করি বোঝা গেছে। আমি একটু লিখি, লেখো the given planes are, রিয়া কোনো অসুবিধা হলে বলবে। The required planes are লেখো ব্যাকেটে লেখো in normal form are r dot এটা 2i cap minus j cap plus 2k cap equal to 0। এটাকে এক নম্বর নাম দাও, that is r dot n1 equal to q1 and দ্বিতীয় প্লেনটাতে দেওয়া রয়েছে r dot I cap plus 3j cap minus 5k cap equal to minus 5 হয়ে যাবে। equal to কত হবে? minus 5।
equal to -5. That is R dot into equal to Q2. Where N1 হচ্ছে এইটা, আমরা জানি প্লেনের নরমাল ফর্ম এরকম হয়, R dot N1 equal to P হয়, যেখানে N1 টা হচ্ছে ওই প্লেনের নরমাল বরাবর ভেক্টর, N1 টা হচ্ছে ওই প্লেনের নরমাল বরাবর ভেক্টর, আর N1 সমান 2i cap minus j cap plus 2k cap is normal to the plane 1 is normal to the plane 1 and N2 সমান কোনটা এইটা I cap plus 3j cap minus 5k cap is normal to the plane কত is normal to the plane 2 হয়েছে। শোনো, যেহেতু রিকোয়ার্ড প্লেনটা গিভেন প্লেনগুলোর সঙ্গে পারপেন্ডিকুলার, তাই আমি যেটা বোঝালাম আর কি, যে গিভেন প্লেনের যে নরমালটা, সেই নরমালের সঙ্গে রিকোয়ার্ড প্লেনটা কি হবে, প্যারালাল হবে। দেখোই তো বোঝালাম আমি, আশা করি বুঝতে পেরেছো রিয়া। আরেকটা বুঝিয়ে দিচ্ছি আমি, কোনো অসুবিধা নেই। ধরো এটা আমার রিকোয়ার্ড প্লেন, এটা হচ্ছে গিভেন প্লেন, এটা হচ্ছে গিভেন প্লেন। তো এখন বা এটা ধরো রিকোয়ার্ড প্লেন, এটা ধরো রিকোয়ার্ড, আমার হাতের এইটা হচ্ছে রিকোয়ার্ড প্লেন, ওটা গিভেন প্লেন, এটা গিভেন প্লেন। গিভেন প্লেনের নরমাল এরকম, গিভেন প্লেনটা নরমালটা এরকম। তাহলে গিভেন প্লেনের যে নরমাল, সেটা আমার হাতে যে প্লেনটা রয়েছে সঙ্গে প্যারালাল হয় না, ঠিক আছে? তাহলে রিকোয়ার্ড প্লেনটা গিভেন প্লেনের নরমালের সঙ্গে প্যারালাল হবে, মানে রিকোয়ার্ড প্লেনটা n1 ভেক্টরের সঙ্গে প্যারালাল হবে এবং রিকোয়ার্ড প্লেনটা n2 ভেক্টরের সঙ্গে প্যারালাল হবে। রিকোয়ার্ড প্লেনটা লেখো, since the required plane is perpendicular to both the planes, since the required plane is perpendicular since the required plane is perpendicular to both the given planes, কি বলবো আমরা, the required plane is parallel, the required plane is parallel to the vectors n1 and n2. রিকোয়ার্ড প্লেনটা n1 ভেক্টরের সঙ্গে প্যারালাল আর n2 ভেক্টরের সঙ্গে প্যারালাল। আমাদের বের করতে হবে রিকোয়ার্ড প্লেন। আমরা কি করি, যে প্লেনটা বের করতে হয় বা যে সারফেসটা বের করতে হয়, সেই সারফেসের উপরে, এটা আমার খুব ইকো হচ্ছে মনে হয়, একটা দুটো জানালা খুলে, জানি না খুব ইকো হচ্ছে কিনা।
খুব ইকো হচ্ছে রিয়া বা সৌভিক, খুব ইকো হচ্ছে। খুব ইকো হচ্ছে কিনা বলো। দেখো না স্যার, হয়নি। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে ওকে বাবা, ধরে এটা রিকোয়ার্ড এই প্লেনটা বের করতে হবে। আমরা যে প্লেনটা বা যে সারফেসটা বের করতে বলে তার উপরে কোনো একটা ভেরিয়েবল পয়েন্ট ধরে নিই। ধরলাম পি হচ্ছে ওর উপরে একটা ভেরিয়েবল পয়েন্ট, পি ধরলাম রিকোয়ার্ড প্লেনের উপর ভেরিয়েবল পয়েন্ট একটা। আমাদের বলেছে রিকোয়ার্ড প্লেনটা কোন পয়েন্ট দিয়ে পাস করবে সেটা বলে দিয়েছি। কোন পয়েন্ট দিয়ে পাস করবে বলেছে বলো? যে পয়েন্টটা দিয়ে পাস করবে কি বলে দিয়েছি জানো? লেখাটা বুঝে দিলাম, পাসিং থ্রু দ্য পয়েন্ট অ্যাঙ্গেল জাস্ট এ মিনিট 8 i cap plus 2 j cap, 8 i cap plus 2 j cap minus 3 k cap রিকোয়ার্ড প্লেনটা এই পয়েন্ট দিয়ে পাস করবে এটা বলে দিয়েছে। ধরো রিকোয়ার্ড প্লেন মানে নির্ণয় প্লেন, সেই প্লেনের পয়েন্ট হচ্ছে এটা। আমরা কি করলাম? ফার্স্ট আমরা রিকোয়ার্ড প্লেনের উপরে যে কোনো একটা পয়েন্ট ধরে নিলাম পি, এবং পি পয়েন্টের পজিশন ভেক্টর ধরলাম আর। রিকোয়ার্ড প্লেনটা এই এ পয়েন্ট দিয়ে পাস করছে, তাহলে যেটা রিকোয়ার্ড প্লেন সেটা এ বিন্দু দিয়ে যাচ্ছে, যার পজিশন ভেক্টর এটা, এবং ওই প্লেনের উপরেই পি একটা পয়েন্ট ধরলাম। তাহলে এপি ভেক্টরটা কার উপর রয়েছে বলো? এপি ভেক্টরটা এই প্লেনে আছে, এপি ভেক্টর এই প্লেনে আছে। আচ্ছা, আবার তাহলে এপি ভেক্টরটা রিকোয়ার্ড প্লেনে আছে এবং রিকোয়ার্ড প্লেনটা n1 ভেক্টরের সঙ্গে প্যারালাল আর n2 ভেক্টরের সঙ্গে প্যারালাল। মানে ধরো এইটা n1 ভেক্টর, এটা n1 ভেক্টর, আর এটা তোমার n2 ভেক্টর, এটা n2 ভেক্টর। তাহলে এটা রিকোয়ার্ড প্লেন, রিকোয়ার্ড প্লেনের উপরে আমি যে কোনো একটা পয়েন্ট নিলাম পি, রিকোয়ার্ড প্লেনটা এ বিন্দু দিয়ে পাস করছে, তাহলে এপিটা হচ্ছে রিকোয়ার্ড প্লেনের উপর একটা লাইন বা ভেক্টর, আর রিকোয়ার্ড প্লেন n1 এর সঙ্গে প্যারালাল, n2 এর সঙ্গে প্যারালাল। তার মানে এই ভেক্টর, n1 ভেক্টর, n2 ভেক্টর, এই তিনটে ভেক্টর একটা প্লেনের সঙ্গে প্যারালাল হয়ে যাচ্ছে যখন তিনটি ভেক্টর আলফা বিটা গামা একই প্লেনে থাকে, অথবা যদি তাদের লাইন অফ সাপোর্ট একটা প্লেনের প্যারালাল হয়, তখন সেই ভেক্টরদের আমরা বলি কোপ্লেনার ভেক্টর। এটা কোপ্লেনার ভেক্টরের ডেফিনিশন। তো যাই হোক, এপি ভেক্টর, n1 ভেক্টর, n2 ভেক্টর, এরা সব কোপ্লেনার। কোপ্লেনার হলে কি হবে আমরা জানি, আলফা বিটা গামা কোপ্লেনার হলে ওদের বক্স প্রোডাক্টটা কি হয়ে যায়? জিরো হয়ে যায়। তাহলে বক্স আলফা বিটা গামা জিরো করে দেবো আমরা। লেখো একটু আস্তে আস্তে। স্যার, যদি এপি ক্রস n1 ক্রস n2 করা যায়? এপি ক্রস n1 ব্র্যাকেট না না, যে কোনো এপি ক্রস n1 টা একটা ব্র্যাকেটে, বলো ক্রস n2, হ্যাঁ ক্রস n2 ইকুয়াল টু আচ্ছা 0, শোনো না, হ্যাঁ ইকুয়াল টু 0। না এটা এটা হবে না, ডট হবে। তুমি আমার কথা শুনে না, এটা কেন ডট জিরো করবে? তোমার তো এপির সঙ্গে এ প্যারালাল, n1 টা এর সঙ্গে প্যারালাল, এটার সঙ্গে এটা ক্রস করলে তো এমনি নাল হয়ে যায়, বুঝলে বাবা? বুঝেছো? ওখান থেকে তো আসবে আচ্ছা না, আচ্ছা ওখান দিয়ে আসবে না, আচ্ছা এটা কথা লেখো। আমাকে তো পি পয়েন্টের লোকাস বের করতে বলছে না,
শোনো লেখো রিলেটিভ টু ওয়াই অ্যাজ অরিজিন একটু পিছিয়ে করো রিলেটিভ টু O as origin if R be the position vector related to O as origin if R be the position vector of any point P on the required plane on the required plane যে required plane কোন পয়েন্টে পাস করছে which passes to the point which passes through the point কোন পয়েন্টটা বলবো থ্রু দা পয়েন্ট ওটা নাম দিয়ে একটা এ আচ্ছা আগে লিখে নাও তো লেট এ বি দা পয়েন্ট আগে লিখে নাও লেট এ বি দা পয়েন্ট হুজ পজিশন ভেক্টর ইজ হুজ পজিশন ভেক্টর ইজ কত এ পয়েন্টের পজিশন ভেক্টর ওইটা বলা ছিল দেখো কোনটা বলা ছিল 8 i cap plus 2j cap minus 3k cap 8 i cap plus 2j cap minus 3k cap কি লিখতে পেরেছো let a be the point whose position vector is 8 i cap plus 2j cap plus 3k cap এই তো দেয়া ছিল minus 3k cap আছে এটা মাইনাস আছে ঠিক আছে এবার লিখলাম relative to y as origin if r is the position vector of any point p on the required plane which passes through the point a then the vectors কোন ভেক্টর গুলো ap n1 and n2 are coplanar আশা করি তোমরা বুঝতে পেরেছো বহুদিন আগে হয়েছিল এই কাজগুলো কারণ রিকোয়ার্ড প্লেনের উপর আমি একটা পয়েন্ট ধরে নিলাম পি যে প্লেনটা বের করতে বলবে তার উপর একটা ভেরিয়েবল পয়েন্ট ধরে নিতে হবে তার উপর ভেরিয়েবল পয়েন্ট ধরে নিচ্ছে পি আর প্লেনটা এ পয়েন্ট দিয়ে পাস করছে তাহলে এপি ভেক্টরটা ওই প্লেনেই রয়েছে আর এপি ভেক্টরটা ইন1 ভেক্টরের সঙ্গে প্যারালাল আর এপি ভেক্টরটা ইন2 ভেক্টরের সঙ্গে প্যারালাল তার মানে এপি n1 n2 এই তিনটি ভেক্টর একই প্লেনের প্যারালাল তার মানে এরা কোপ্লেনার ভেক্টর হলে কি হবে বক্স প্রোডাক্টটা 0 হয়ে যাবে দেখো হেন্স বক্স এপি n1 n2 এপি n1 n2 এটা সমান কত হয়ে যাবে 0 হয়ে যাবে লেখো আচ্ছা এইটা পজিশন ভেক্টর কত ধরেছি আমরা আর ধরে নিচ্ছি এবি ভেক্টরটা লিখে দাও লেখো এবি ভেক্টর সমান পি পয়েন্টের পজিশন ভেক্টর মাইনাস এ পয়েন্টের পজিশন ভেক্টর আর মাইনাস ওই পয়েন্টের পজিশন ভেক্টরটা কত এই পয়েন্টের পজিশন ভেক্টর কত ছিল বলো a point 8 i cap plus 2j cap minus 3k cap 8 i cap plus 2j cap minus 3k cap ঠিক আছে তাহলে এটা ডট কত হলো n1 plus n লিখো তার মানে ap ডট n1 plus n2 সমান 0 আগে আমরা n1 plus n2 বের করে নিই কেমন
আগে আমরা n1 plus n2 বের করে নিই। n1 cross n বের করো সবই কি হবে I j k n1 এর কোএফিসিয়েন্ট কি আসে বলো n1 এর এটা কি আসে 2 মাইনাস 1 2 2 মাইনাস 1 2 n2 টা কি আছে 1 3 মাইনাস 5 1 3 মাইনাস 5 ভাঙো I ক্যাপ এটা ইনটু এটা 5 মাইনাস 6 I ক্যাপ প্লাস j ক্যাপ ইনটু 2 প্লাস 10 2 প্লাস 10 j ক্যাপ তারপরে বলো k ক্যাপ ইনটু কত 6 প্লাস 1 k ক্যাপ হয়েছে সমান কত দাঁড়ালো বলতে মাইনাস I হ্যাঁ ইকুয়াল টু মাইনাস I ক্যাপ প্লাস 12 j ক্যাপ প্লাস 7 কত k ক্যাপ ওইখানে চলো এপি মানে কত বলো r ডট এপি মানে r মাইনাস এইটা 8 I ক্যাপ প্লাস 2 j ক্যাপ মাইনাস 3 k ক্যাপ এটার সঙ্গে ডট হচ্ছে তার n1 ক্রস n1 ক্রস মানে কি মাইনাস I ক্যাপ প্লাস কত 12 j ক্যাপ প্লাস 7 k ক্যাপ ইকুয়াল টু 0 অর r ডট বুঝলে r ডট মাইনাস I ক্যাপ প্লাস 12 j ক্যাপ প্লাস 7 k ক্যাপ ইকুয়াল টু ডান দিকে নিয়ে চলে যাচ্ছে ওটা এটার সঙ্গে গুণ হবে আচ্ছা আমরা লিখে দিই 8 I ক্যাপ প্লাস 2 j ক্যাপ মাইনাস 3 k ক্যাপ ডট মাইনাস I ক্যাপ প্লাস 12 j ক্যাপ প্লাস 7 k ক্যাপ সমান মাইনাস 8 প্লাস 24 মাইনাস 21 সমান হয়ে গেল মাইনাস 5 কত হলো মাইনাস 5 লেখো therefore the equation of the required plane is therefore the equation of the required plane is কত r ডট মাইনাস I ক্যাপ প্লাস 12 j ক্যাপ প্লাস 7 k ক্যাপ প্লাস 5 সমান 0 দেখো 20 সালে যে দুটো এমসিকিউ আছে সেগুলো 18 সালের সঙ্গে সেম হয়ে গেছে পুরো সেম হয়ে গেছে ওই জন্য আর করছি না একদম হুবহু প্রায় সেম 20 সালের ফার্স্ট বড় অঙ্কটা অনেকদিন আগে করেছো চক্রবর্তী বই ভুলে গেছো আরেকবার করে নাও লেখো if box ABC not equal to 0 if box ABC not equal to 0 prove that any vector D
prove that any vector D can be expressed as prove that any vector D can be expressed as B equal to D dot A by box ABC পাশে D cos C plus D dot B by box ABC পাশে C cos A plus D dot C by box ABC A cross B। দেখো এটা ঘোষপতি বইয়ের অঙ্ক তোমরা জানো 13 দাগে সি এর অঙ্ক ভেক্টর এন্ড স্কেলার ডিফারেন্ট প্রোডাক্ট চ্যাপ্টারে 13 সি এর অঙ্ক বহুবার করা হয়েছে পরীক্ষায় প্রায় 6 বার ফেলেছি আরেকবার করে নাও যদি কেউ না করে থাকে আমাদের বলে দিয়েছে বক্স এবিসি বক্স এবিসি নন জিরো বক্স এবিসি নন জিরো মানে এ বি সি এই তিনটে ভেক্টর নন কোপ্লেনার এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর এরা নন কোপ্লেনার যদি এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর কোপ্লেনার হয়ে যেত তাহলে বক্স এবিটা কি হতো জিরো হতো তাহলে এরা নন কোপ্লেনার কেউ মাইক খুলে রেখেছে কি বলছো বলো সবই কিছু বলতে চাইছো বলো মাইক টপ করো ঠিক আছে তাহলে বক্স এবিসি নন জিরো মানে এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর আর নন কোপ্লেনার ভেক্টরস আমরা ফার্স্ট দেখাবো তুমি এখানে দেখতে পাচ্ছ অঙ্কটা যেটা দেওয়া রয়েছে যদি বক্স এবিসি নন জিরো হয় প্রমাণ করো যে যে কোনো ভেক্টর ডি কে এক্সপ্রেস করা যাবে অ্যাজ এটা তো বিষয়টা কি হলো দেখো আমরা ফার্স্ট যেটা করব ফার্স্ট দেখাবো যে এ বি সি নন কোপ্লেনার হলে এই তিনটে ভেক্টর বিকজ সি এরকম ওখানে 6-7টা অঙ্ক ছিল এটাই যে এবারে আসবে বলা যাচ্ছে না একই ধরনের আসবে বিকজ সি সি cos A A cos B এরাও নন কোপ্লেনার আমরা ফার্স্ট দেখাবো যে এ বি সি এই তিনটি ভেক্টর নন কোপ্লেনার হলে বি cos C C cos A A cos B এরাও নন কোপ্লেনার হবে এটা আমরা ফার্স্ট দেখাবো এটা দেখাতে গেলে কি করব এর বক্স প্রোডাক্টটা বের করব বক্স বি cos C C cos A A cos B বক্স বি cos C C cos A A cos B টা কি হবে তুমি জানো এখন লিখছি তো এখন এই তিনটেকে নন কোপ্লেনার দেখিয়ে দিলে আমরা জানি যে কোনো ভেক্টরকে তিনটি নন কোপ্লেনার ভেক্টরে লিনিয়ার কম্বিনেশন আকারে এক্সপ্রেস করা যায় তার মানে ডি হচ্ছে যে কোনো ভেক্টর ডি কে আমরা এই ভেক্টর এই ভেক্টর এই ভেক্টর এই তিনটি ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন আকারে লিখব আমরা লিখব ডি সমান এল বি cos C প্লাস এম সি cos A প্লাস এন এ cos B অতঃপর আমরা এল এম এন এই তিনটে স্কেলারের মান বের করলেই কিন্তু অঙ্কটা হয়ে যাবে খুব পরিচিত অঙ্ক বহু পুরনো অঙ্ক বহুবার থেকে ইউনিভার্সিটিতে পড়ে আসছে লেখো সলিউশন আমরা ফার্স্ট এই বক্স প্রোডাক্টটা বের করব বি cos C C cos A cos B cos C C cos A A cos B তোমরা জানো এটা সমান কি হবে এটা সমান দেখো এটা ডট বক্স প্রোডাক্ট মানে তুমি জানো বক্স এবিসি মানে কি হয়
বক্স এবিসি মানে এ ডট বি কস সি, তাহলে এটা হবে বি কস সি ডট বি ক্রস সি ডট, এটা ডট এটা ক্রস এটা, ব্র্যাকেট দিয়ে দেখো এটা ক্রস এটা দিই, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটা ক্রস এটা, সি ক্রস এ ক্রস এ ক্রস বি। বলো এটা কত হয়, বলো দিয়া বলো এটা কত হয়? বক্স এবিসি হোল স্কয়ার। সে তো অনেক পরে, এটা বলবে তো আগে, এটা তো জানো তুমি, ওটা আচ্ছা, রেজাল্ট হচ্ছে না। বি ক্রস সি ডট, এটা এরকম হবে বক্স সি এ বি অফ এ, লেখো বক্স সি এ বি, এরকম সূত্রটা এরকম ছিল সি এ বি, সি এ বি অফ এ মাইনাস বক্স সি এ এ, তাই তো করি আপনি আসতে নাকি রিয়া বলো বলছেন এটা হলো বি cos c ডট এ মাইনাস কত বক্স সি এ এ, সলিড করবে আরেকবার যতবারই করে থাকো বি cos c, স্যার করেছি, আমার হয়ে গেছে ওখান অবধি। ঠিক আছে ডট বি, এটা কত, এটা হচ্ছে তোমার বক্স এ বি সি, এ ডট বি cos c বক্স এ বি সি মাইনাস, আগে আরেকটা ছিল তো এখানে সিএবিটা ছিল, ওটা লিখে নি বুঝলে, একটু কি করবে ওটা লিখে নি ঠিকটা হবে, তাই তো বলি ভোটটা হবে। দেখো এটা হচ্ছে তোমার, এটার সঙ্গে কোন হলে এ ডট বি cos c ডট এ ব্র্যাকেট দিয়ে দাও, পাশে দাও বক্স সি এ বি মাইনাস বক্স সি এ এ, এটা হলো তোমার বক্স বিসিবি, বক্স বিসিবি, বক্সের মধ্যে যদি দুটো কোয়ান্টিটি সেম থাকে তাহলে ওটা জিরো হয়ে যাবে, তুমি জানো এটা। এটা কত হচ্ছে তোমার এ ডট বি cos c বক্স এবিসি, আর সিএবি তুমি দেখে নাও, তুমি শিখিয়েছিলাম এ বি সি, সিএবি কোন দিকে, সিএবি এদিকে আর এবিসি একই দিকে, সিএবি দিকে এবিসি একই দিকে, তাহলে সিএবি টাই হবে এ বি সি সমান বক্স এ বি সি তার হোল স্কয়ার, কি বললাম বক্স এ বি সি তার হোল স্কয়ার, লেখো এবার। এখন দেখো তাহলে কি দাঁড়াই গেল, আমাদের কি বলে দেওয়া ছিল, আমাদের বলে দেওয়া ছিল বক্স এবিসি নন জিরো, একটা লিখে নাও আমাদের যেটা ছিল বক্স বি cos c c cos a a cos b সমান বক্স abc হোল স্কয়ার, এটা নট ইকুয়াল টু 0, যেহেতু বক্স abc কি, যেহেতু বক্স abc নট জিরো, সো b cos c c cos a a cos b এই তিনজনের বক্সটা নন জিরো, তাহলে বক্স এবিসি নন জিরো হলে আমরা কি করব বলো, বক্স এবিসি যদি নন জিরো হয় তখন আমরা বলি যে এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর আর নন কোপ্লেনার,
এখানে বেরোলো বিকজ বাবা মাইকটা অফ করে দাও, বিকজ সি, সি কস এ, এ কস বি, এদের বক্সটা নন জিরো। তার মানে বিকজ সি, সি কস এ কস বি, এই তিনটে ভেক্টর কি নন কোপ্লেনার। লেখো therefore the vectors therefore the vectors B cos C, C cos A, and A cos B are non-coplanar. আর কি বললাম? নন কোপ্লেনার। দেখো শোনো এবার, আর নন কোপ্লেনার ভেক্টরস। আচ্ছা আমরা কি জানি বলতো? যে কোনো ভেক্টরকে তিনটি নন কোপ্লেনার ভেক্টর দিয়ে লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যায়। তো ডি যেহেতু যে কোনো একটা ভেক্টর, ডি কে এই তিনটে ভেক্টরের সাহায্যে লেখা যায়। কোন 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 তিনটে? বি কস সি, সি কস এ কস বি। লেখো সেটা। সিন্স বি কস সি, সিন্স বি কস সি, সি কস এ and A cos B are non-coplanar vectors. যেহেতু এরা non-coplanar vector, D can be expressed. D can be expressed as a linear combination, as a linear combination of the vectors because C cos A and A cos B. হ্যাঁ বলো, হ্যাঁ বলো। হ্যাঁ 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 হচ্ছে হচ্ছে, আমি তো এখান থেকে একটু পরে চলে যাবো সেটা তোমাদের বাড়ি, ঠিক আছে? মাইক চলবে, কিছু শোনা যাবে না। হ্যাঁ হচ্ছে, না না, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ রেখে দাও, হ্যাঁ রেখে দাও। হ্যাঁ না, সে আর কি নেই। হ্যাঁ রাখছি, রাখছি রাখছি, পরে পরে। শোনো কি বললাম, যেহেতু এই তিনটে ভেক্টর নন কোপ্লেনার, আমরা জানি শিখেছি যে কোনো ভেক্টরকে তিনটি নন কোপ্লেনার ভেক্টরে লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যায়। তাই লিখলাম ডি ক্যান বি এক্সপ্রেসড এজ এ লিনিয়ার কম্বিনেশন অফ দ্য ভেক্টরস বি cos C, C cos A, cos B. Let D সমান L B cos C plus L C cos A plus L A cos B, যেখানে L M N স্কেল। এবার আমাদের এই এলটা বের করতে হবে। এলটা বের করার জন্য আমরা কি করব? এ দিয়ে ডট প্রোডাক্ট করব। কি দিয়ে ডট প্রোডাক্ট করব? এ দিয়ে। লেখো দেন এ ডট ডি, তারপর অ্যানসারটা দেখবে। দেন এ ডট ডি সমান এ ডট বি cos C প্লাস এ ডট C cos A প্লাস এ ডট A cos B। দেখো
or A dot D সমান L box ABC M box ACA plus লেখো M box AAB। এখন এটা আমাদের কি আছে বলো, এটা 0 এটা 0, কারণ বক্সের মধ্যে দুটো পয়েন্ট দুটো ভেক্টর সেম হয়ে গেলে 0 হয়ে যায়। তোমরা বহু আগে পড়েছো, জুলাই ফার্স্ট উইকে পড়া হচ্ছে। লেখো और A dot D समान L box ABC plus M into 0 plus M into 0. So L समान A dot D by box ABC. पासे लिखबे since box ABC not equal to 0. যেহেতু বক্স ABC টা নয়, একই ভাবে ফল লেখো আমরা এখন দুদিকে কি দিয়ে ডট প্রোডাক্ট করলাম, A দিয়ে ডট প্রোডাক্ট করলাম, দুদিকে B দিয়ে ডট প্রোডাক্ট করো, দুদিকে B দিয়ে ডট প্রোডাক্ট করো। এটা আমরা লিখে না, লেট D সমান এটা, D সমান এটা লেখাই ছিল। দেন B ডট D L B দিয়ে ডট প্রোডাক্ট করছি, L B ডট B cos M B dot C cos M B dot A cos B. So B dot D সমান L box BBC M box BCA M box BAB. So M সমান একই ভাবে আমি লিখছি না, so M সমান B dot D by box BCA হয়েছে। বক্স BCA মানে দেখে নাও একবার, A B C ছিল, BCA মানে ABC, তাহলে B dot D by box ABC। অ্যানসারটা কিভাবে দিচ্ছি, ওরা D dot B দিয়েছে, তো B dot B D dot B ইন্টারচেঞ্জ করে, D dot B by box ABC M। Similarly M টা লিখে দাও, similarly M সমান D dot C by box ABC। লেখো therefore D equal to therefore D equal to D equal to কত হলো, এই যে L ছিল, L এর মানটা বসাও, L এর মানটা কি বেরোলো বলো, D dot A, D dot A by কত box ABC পাশে A নয়, সরি B cos C, B cos C প্লাস তারপরে D dot B by box ABC B cos C, এটা হবে C cos A প্লাস D dot C
by B cos C, C cos A cos B। বহুদিন আগে করেছিল, ভুলে গেছে, তারা প্র্যাকটিস হয়ে গেল। এবার ধরো 20 সালের সি এর অঙ্কটা করাচ্ছি আমি আগে। এটা একটা হেভি অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক। application of vector product in mechanics। মেকানিক্স এ ভেক্টর প্রোডাক্টের অ্যাপ্লিকেশন সংক্রান্ত অঙ্ক। 4 সি একটা। A rigid body is spinning. A rigid body is spinning. কোথায়? ডবল এন করলাম। Spinning with an angular velocity, with an angular velocity 5 radians per second around an axis parallel to I cap plus J cap plus K cap, and passing through the point I cap plus 2 J cap minus K cap, find the velocity of the particle at the point two I cap plus J cap minus K cap. শোনো মনে, প্রশ্নটাকে ভালো করে বলি, প্রশ্নটাকে খুব ভালো করে বলে তোমরা। A rigid body is spinning with an angular velocity 5 radians. একটা রিজিড বডি স্পিন করছে কত অ্যাঙ্গুলার ভেলোসিটিতে? কৌণিক গতিবেগ কত বলা আছে? 5 রেডিয়ান পার সেকেন্ড। তা রিজিড বডি যে রোটেট করছে একটা অ্যাক্সিসের সাপেক্ষে, এমন একটা অ্যাক্সিস যে অ্যাক্সিসটা কার সঙ্গে প্যারালাল? যে অ্যাক্সিসটা এই ভেক্টরের সঙ্গে প্যারালাল, অ্যাবাউট অ্যান অ্যাক্সিস প্যারালাল টু এইটা। রিজিড বডিটা স্পিন করছে একটা অ্যাক্সিসের সাপেক্ষে, অ্যাক্সিসটা এই ভেক্টরের প্যারালাল, এবং অ্যাক্সিসটা পাস করেছে এই পয়েন্ট দিয়ে, I cap plus 2 J cap minus K cap point দিয়ে। Find the velocity of the particle at the point 2 I cap plus J cap, at the point কত? 2 I cap plus at the point 2 I cap plus J cap minus কত? K cap। বুঝছো? Find the velocity of the particle at the point। কোন পয়েন্টে পার্টিকেলটা রয়েছে? এটাও চক্রবর্তী ঘোষের তৈরি অঙ্ক, ওই যে অ্যাপ্লিকেশন অফ ভেক্টর ইন মেকানিক্স ওখানে অঙ্ক। Find the velocity of the particle at the point। Find the velocity of the particle at the point। কোন পয়েন্টে? 2 I cap plus J cap minus K cap। এই পয়েন্টে যে পার্টিকেল রয়েছে সেই পার্টিকেলের ভেলোসিটিটা বের করতে হবে। কি বললাম? একটা রিজিড বডি স্পিনিং এবং with an angular velocity 5 radians। একটা রিজিড বডি স্পিন করছে angular velocity 5 রেডিয়ান পার সেকেন্ড এমন একটা অ্যাক্সিস সাপেক্ষে, যে অ্যাক্সিসটা এই ভেক্টরের প্যারালাল,
এবং অ্যাক্সিসটা এই পয়েন্ট দিয়ে পাস করছে, বোঝা গেল? তো আমরা নাম দিয়ে নেব, আমরা ধরে নেব যে এই যে পয়েন্টটা, যে পয়েন্টে অ্যাক্সিসটা পাস করছে তার একটা নাম দিয়ে দিই। লেখো, লেট A be the point, let A be the point স্যার এরকম অ্যাঙ্গুলার ভেলোসিটির অঙ্ক তো হয় না একটাও। একই অঙ্ক ওখানে, শোনো আমার কথাটা, এক মিনিট শুনে নাও। কথাটা হচ্ছে যে মোমেন্ট অফ এ ফোর্স অ্যাবাউট এন পয়েন্ট অ্যাবাউট এন অ্যাক্সিস একই টাইপ। বোঝা গেল কথাটা? একটা না দুটো করিয়েছিলাম, ওটা সম্ভবত মাইতি ঘোষের বই থেকে করিয়েছিলাম, পার্টিকুলার এই অঙ্কটা করায়নি, একই টাইপের অঙ্ক মাইতি ঘোষের বই থেকে করিয়েছিলাম। বোঝা গেল? আমি তোমাকে বলে দেবো কত নম্বর ক্লাসে করানো হয়েছে, ঠিক আছে? মাইতি ঘোষের বই থেকে করিয়েছিলাম, বুঝতে পারলে? চক্রবর্তী ঘোষের বই থেকে করায়নি। লেখো, let A be the point, let A be the point whose position vector is, whose position vector is 2i cap plus j cap minus k cap। হয়েছে? ধরলাম এটা পয়েন্ট, যার পজিশন ভেক্টর হচ্ছে whose position vector is, এটা ভুল লিখে ফেললাম, এইটা লিখতে হবে, এই যে পাসিং থ্রু দ্য পয়েন্ট i cap plus 2j cap minus k cap লিখতে হবে, বুঝলে? এইটাই এই পয়েন্ট, এই পয়েন্টটাকে আমি এ নাম দিলাম, whose position vector is i cap plus 2j cap minus k cap। এবার যে পয়েন্টে ভেলোসিটিটা বের করতে বলেছে, যে পয়েন্টে ভেলোসিটিটা বের করতে বলেছে সেই পয়েন্টটাকে পি নাম দিয়ে দেখো, let p be the point, let p be the point whose position vector is, whose position vector is কোনটা, 2i cap plus j cap minus k cap। আশা করি আমার কথা বুঝতে পেরেছো। অ্যাক্সিসটা এই ভেক্টরের প্যারালাল হচ্ছে, মানে যে অ্যাক্সিস সাপেক্ষে ঘুরছে অ্যাক্সিসটা এই ভেক্টরের প্যারালাল, এবং অ্যাক্সিসটা পাস করছে এই পয়েন্ট দিয়ে, অ্যাক্সিসটা এই পয়েন্ট দিয়ে পাস করছে। আর আমাকে ভেলোসিটি বের করতে বলে একটা পার্টিকেল, যে পার্টিকেলটা এই পয়েন্টে রয়েছে, আমি নাম দিয়ে দিলাম, এই পয়েন্টটার নাম দিলাম পি, আর এই পয়েন্টটাকে নাম দিয়েছি এ নাম দিয়েছি। লেট এ বি দ্য পয়েন্ট যার পজিশন ভেক্টর কত, i cap plus 2j cap minus k cap, এই পয়েন্টটাকে এ নাম দিলাম, এবং এই যে পয়েন্টে ভেলোসিটি বের করতে বলেছে সেই পয়েন্টটাকে পি নাম দিলাম। লেখো, then the position vector of p, then the position vector of p relative to a, relative to a, উপরে লিখে তোমার দেখতে অসুবিধা হবে, then the position vector of p relative to a is, কি হবে, ap ভেক্টর মানে p পয়েন্টের পজিশন ভেক্টর মাইনাস a পয়েন্টের পজিশন। ওপি টা কত ছিল বলো, ওপি টা কত ছিল, ওপি, পি টা কোনটা ধরেছি, এটা, এইটাই, লেট পি বি দা পয়েন্ট, এটা তো পি মানে 2i ক্যাপ, এই যে দেখো এইটাকে পি ধরেছি, এই পয়েন্টের পজিশন ভেক্টর পি ধরেছি, তাহলে ওপি মানে 2i ক্যাপ প্লাস j ক্যাপ
মাইনাস কে ক্যাপ ওয়ে মানে এটা আই ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস কে বের কর 2 থেকে 1 বাদ দিলে আই 1 থেকে মাইনাস দিলে মাইনাস j ক্যাপ তারপরে মাইনাস কে ক্যাপ প্লাস কে ক্যাপ 0 কে ক্যাপ ঠিক আছে আই ক্যাপ মাইনাস j ক্যাপ আচ্ছা লিখো the angular velocity কত বলা আছে the angular velocity কত বলা আছে 5 রেডিয়ান্স ম্যাগনিটিউডটা 5 রেডিয়ান আর কোন ভেক্টরের প্যারালাল বরাবর কাজ করছে দেখো আই ক্যাপ যুক্ত জে ক্যাপ যুক্ত দেখো ভালো করে দেখো হয়ে গেল প্রশ্নটা হ্যাঁ এই যে parallel to I cap plus J cap plus K cap parallel to কি বললাম I cap plus J cap plus K cap তাহলে হবে এখানে ভেক্টরটা লিখবো I cap J cap plus K cap by L mod I cap plus J cap plus K cap সমান height into I cap plus J cap plus K cap by √3 হচ্ছে কিছুই না রিকোয়ার্ড ভেলোসিটিটা কত হবে v সমান হয়ে যাবে তোমার ওমেগা cos v সমান কি হবে ওমেগা cos p পয়েন্টে যে পার্টিকেলটা রয়েছে তার ভেলোসিটি হয়ে যাবে তার ভেলোসিটি বের করতে গেলে আমাকে ওমেগাটা দিয়ে রেখেছে ওমেগাকে কি দিয়ে গুণ করতে হবে r ভেক্টর দিয়ে rটা কি rটা হচ্ছে তোমার এপি ভেক্টর rটা কি এপি ভেক্টর আর ভেক্টরটা বের করলাম তো rটা হচ্ছে এপি ভেক্টর লেখো hence the required velocity v of the particle hence the required velocity v of the particle hence the required velocity v of the particle each omega cross r সবই বুঝতে পারলে আরটা কি ভেক্টর বলো তো এপি ভেক্টর হয়েছে কোন পয়েন্টে ভেলোসিটি বের করতে বলেছিল আমাকে বের করতে বলেছিল পি পয়েন্টে ভেলোসিটিটা ঠিক আছে আমাকে বের করতে বলেছিল পি পয়েন্টে ভেলোসিটি এই যে আমাকে বের করতে বলেছে পি পয়েন্টে ভেলোসিটি পি পয়েন্টটা কত বলো পি পয়েন্টটা হচ্ছে তোমার 2 i cap plus j cap minus k cap ঠিক আছে তাই আমরা পি পয়েন্টে ভেলোসিটি বের করতে বলেছি তাই আমরা এপি ভেক্টরটা বের করে নিলাম এপি এ পয়েন্টটা কি বলতো কথাটা শুনছো সরি এ পয়েন্ট দিয়ে অ্যাক্সিসটা পাস করছে দেখো অ্যাক্সিসটা পাস করেছে কোন পয়েন্ট দিয়ে about an axis parallel to এটা অ্যাক্সিসটা পাস করেছে i cap plus 2j cap minus k cap অ্যাক্সিসটা পাস করেছে এই রকম ধরো আমি একটা ছবি আঁকছি অ্যাক্সিসটা পাস করেছে এ পয়েন্ট আর অ্যাক্সিসটা এই ভেক্টরের প্যারালাল আমাকে বডি পি পয়েন্টে ভেলোসিটি বের করতে বলেছে সহজ ব্যাপার আমি এপি ভেক্টরটা বের করে নিলাম এপি ভেক্টরের নাম দিলাম আর ভেক্টর সবই বুঝতে পারছো কিনা বলো হ্যাঁ স্যার এপি ভেক্টরটা আর ভেক্টর আর এর সঙ্গে ওমেগা cos করবো ওমেগা cos r ওটাই হবে তোমার পি পয়েন্টে ভেলোসিটি আমি করে দিচ্ছি হ্যাঁ বুঝতে পেরেছি চলো একটু কাজ আছে শোনো ওমেগা cos r লেখো ইজ ওমেগা cos r ইকুয়াল টু কত ফার্স্ট হচ্ছে তোমার i cap j cap k cap লেখো আর ওমেগা কোএফিসিয়েন্ট কি এই ভেক্টরটা আমি ওমেগা লিখতাম 1 তারপর আর এর উল্টো বলবো 1 মাইনাস 1 0 পাশে কত 5/√3
হচ্ছে ভাঙ ডিটারমিনেন্টটা ভাঙ 5/3 এটা ইনটু এটা মাইনাস এটা ইনটু এটা তাহলে কত হবে? শুধু আই ক্যাপ হয়ে গেল প্লাস জে ক্যাপ ইনটু এটা ইনটু এটা মাইনাস এটা ইনটু এটা আই ক্যাপ প্লাস জে ক্যাপ কে ক্যাপের সঙ্গে কত আসছে এটা ইনটু এটা মাইনাস এটা মাইনাস 2 কে ক্যাপ হয়েছে। এই সালের আরেকটা ছোট অঙ্ক আছে যে অঙ্কটা ভেরি ইজি অঙ্ক লাইন ইন্টিগ্রাল বের করতে বলেছে বুঝলেন লাইন ইন্টিগ্রাল বের করতে বলেছে দুটো পার্টে এর আমরা ইন্টিগ্রেশন দিয়ে দিয়েছি লাইন ইন্টিগ্রাল বের করতে বলেছে দুটো পার্টে কোন কোন দুটো পার্টে না অন দ্য এক্স অ্যাক্সিস ফ্রম x = 0 to 2 এক্স অ্যাক্সিস আগে এক্স অ্যাক্সিস বরাবর x এর মান কত 0 থেকে 2 তাহলে যখন x অ্যাক্সিসে তখন y টা 0 হবে dy 0 হয়ে যাবে x এর লিমিট শুধু 0 থেকে 2 হবে আর ওইটা হচ্ছে y এর লিমিট কত 0 থেকে 12 বসাবে তখন y x = 4 লাইন x = 4 লাইন মানে আবার dx 0 হবে করিয়ে দেবো নাকি থাক তোমরা দেখে নেবে তখন যদি এরকম হয় ঠিক আছে চলো কাজ আছে চলো চলো